এটা আবারও বলি যে মোট কারেন্ট যে শাখা হিসাব করব সেই শাখা ইকুয়াল টু মোট কারেন্ট গুণন তার বিপরীত শাখা ডিভাইড বাই শাখা দল অর্থাৎ ওই শাখা এবং বাকি শাখাগুলো যোগফল। তাহলে ওই শাখা এবং বাকি শাখাগুলোকে একসাথে রূপান্তর করতে হবে, কারণ কারেন্টের মধ্যে শাখা দুইটা। তাহলে বাকি দুটো শাখা কি একসাথে রূপান্তর করছি। তাহলে এটা হলো আমাদের কারেন্ট ডিভাইডার। সেম ভাবে i2 সেম ভাবে কি হবে i2 হবে। তাহলে এখন i2 সমান কি i2 সমান মোট কারেন্ট গুণন বিপরীত শাখা। তাহলে i2 এর জন্য বিপরীত শাখা কোনটা r1 এবং r3। তাহলে r1 তাহলে কি r3 ডিভাইডেড বাই কত শাখা। তাহলে এই শাখা এবং এই দুটো শাখা একটা শাখা, এই দুটো শাখা মিলিত একটা শাখা। তাহলে কত হচ্ছে r2 যোগ r1 প্যারালাল r3। এটা হলো আমাদের কি কারেন্ট